ডক্টর ইউনূসের ছেলেবেলা কেটেছে চট্টগ্রামের বকশিরহাটে। শৈশব থেকে বই পড়তে খুব পছন্দ করতেন তিনি। যা পেতেন সব পড়ে ফেলতেন। কিন্তু এরকম একটা জায়গায় এত বই কোথায় পাবেন? সেজন্য বই কেনা, ধার নেয়া থেকে শুরু করে বই চুরি করা পর্যন্ত সবকিছুই করেছেন। সে সময় কলকাতা থেকে শিশু কিশোরদের জনপ্রিয় মাসিক পত্রিকা শুকতারা প্রকাশিত হতো। এই পত্রিকায় রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে এমন কোনো বিখ্যাত সাহিত্যিক নেই যিনি লিখতেন না। ডক্টর ইউনূসেরও খুব প্রিয় ছিল এই পত্রিকা। কিন্তু সেই ৫০-এর দশকে চট্টগ্রামের বক্সিরহাটের মতো জায়গায় বসে এই পত্রিকা প্রতি মাসে জোগাড় করা কিংবা কেনা একজন স্কুল ছাত্রের জন্য বেশ কষ্টসাধ্য ছিল। তবে এই পত্রিকা ফ্রিতে পাওয়ারও একটা উপায় ছিল। প্রতি সংখ্যাতেই নিয়মিত কুইজ ছাপা হতো। তাতে অংশ নিয়ে জিতলে বিজয়ীদের নাম ঠিকানা ছাপা হতো পত্রিকায়। আর পুরস্কার হিসাবে শুকতারার পরবর্তী কয়েকটা সংখ্যা ডাকযোগে বিনামূল্যে বিজয়ীর ঠিকানায় পাঠিয়ে দেওয়া হতো। আপনারা হয়তো ভাবছেন, এই মেধাবী মানুষটা হয়তো কুইজ জিতে পুরস্কার পেয়েছেন। না, তার বদলে তিনি এক অভাবনীয় পরিকল্পনা করলেন। আগের সংখ্যায় প্রকাশিত একজন বিজয়ীর নাম ব্যবহার করে সম্পাদক বরাবর চিঠি লিখলেন এভাবে: মাননীয় সম্পাদক, আমি অমুক, একজন বিজয়ী প্রতিযোগী। আমার ঠিকানা বদল হয়েছে। এখন থেকে আমার বিনামূল্যে প্রাপ্য সংখ্যাটা ডাকযোগে বক্সিরহাট পাঠালে বাধিত হব। মাত্র ১২ বছর বয়সে করা জীবনের এই প্রথম মেটিকুলাস প্ল্যান ছিল 100% সাকসেসফুল। পরের মাস থেকেই তিনি ফ্রিতে পত্রিকা পেতে থাকলেন, যদিও এতে সত্যিকারের বিজয়ী তার কারণে বঞ্চিত হয়েছেন। গ্রামীণ ব্যাংক ও আমার জীবন নামক আত্মজীবনের ২০ বক্সিরহাট অধ্যায়ের ৩০-৩১ নম্বর পৃষ্ঠায় তিনি নিজেই এই কৃতিত্বের কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন।